হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হলো আপনার এসি গ্যাস চার্জ করার মেশিন। ঠিক আছে, এটার প্লাগ এটা লাগায়, এটা আপনার এটা হলো সুইচ অন হয়, তাহলে আপনার এরকম ডিসপ্লে আসে। তো এখন এই হোন্ডা এলেন্ত্রাতে গ্যাস রিচার্জ করবো। ওকে, চলুন শুরু করা যাক। তো আমরা অটোতে যাব, গাড়ির নাম লিখবো হোন্ডাই। এখানে সব কিছু আর কি পূরণ করতে হবে। ঠিক আছে, আর কি গাড়ির নাম লিখতে হবে, HYUNDAI হবে। তো এখান থেকে যে ক্রস দেখা যাচ্ছে, যদি অক্ষর কাটতে হয় তাহলে এখান থেকে ওকে, এই যে অক্ষর কাটা যায়, এরপরে আই হবে 2 3 4 আই, হোন্ডাই এলেন্ত্রা। এটা হলো স্পেস, দুইটা দিতে হবে সবই, 1 2। ওকে, তো আমরা এখানে নাম, সাল আর প্লেট নাম্বার দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এত কিছু। তারপরে আপনার এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। এখানে আপনার এই যে ভ্যাকিউম টাইম, মানে হাওয়া, এসি সিস্টেমের যতটুকু হাওয়া আছে সেটা বের করতে হলে কতক্ষণ টাইম নেবেন, এত 10 মিনিটের সময় নেই, তো 5 মিনিট দেবো আমি। ঠিক আছে, এগুলো 5 মিনিট। লিক টেস্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে, আর এটার চার্জ হবে 500 গ্রাম। এসির গ্যাস জরুরি। ঠিক আছে, তো 500 গ্রাম দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আবার টিক মার্ক দিয়ে দেবো। যে আপনি তেল দিতে চান এটার মধ্যে কিছুটা, ঠিক আছে, তাহলে এখানে ইয়েস থাকবে। পুরো ডেটাটাকে আপনাকে পূরণ করতে হবে। তো দেওয়ার প্রয়োজন নেই, তারপরে আমি একটু দেখানোর জন্য আর কি দিয়ে দিচ্ছি। এখন আমি মনে করেন যে 8 ml দিয়ে দিলাম। ঠিক আছে, 8 ml প্যাগ অয়েল, অবশ্যই প্যাগ, POE নয় এটা। তো প্যাগ অয়েল যেহেতু, এই কারণে আমি এটা ইয়েস দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমার এখানকার টেম্পারেচারটা দিতে হবে, বর্তমানে আজকে কতটুকু টেম্পারেচার। টেম্পারেচার হবে হয়তো 39। ওকে, 39। ওকে, বাস, আর এখানে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তারপর আমরা আবার টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে ব্যাগ অয়েল সিলেক্ট করছি। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু ফ্লাশ সার্ভিস হস, না, এটার প্রয়োজন নেই, তো আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। এখন বলতেছে কানেক্ট বোথ সার্ভিস হস টু এসি সিস্টেম পিং সার্ভিস অ্যান্ড ওপেন বোথ কাপলার ভ্যালভস। ওকে, এটা টিক দেওয়ার আগে আমাদের এই দুটোকে লাগাতে হবে। ওকে, নীলটা হলো আপনার লো প্রেশার। ওকে, লো প্রেশার। তো এই কাপলারগুলো লাগিয়ে এগুলো অবশ্যই টাইট দিয়ে দিতে হবে। ঠিক আছে, দুটোটার। এটা হলো আপনার হাই প্রেশার আর এটা হলো আপনার লো প্রেশার। ওকে, তো এটা হলো আপনার লো প্রেশার মিটার, এটা হলো হাই প্রেশার মিটার। ঠিক আছে, এখন আমরা টিক মার্ক দিয়ে দেবো। ওকে, তো এখন চেকিং ইন্টার প্রেশার, প্লিজ ওয়েট। এটার নাম হলো রবিনিয়ার। এই যেটা হলো প্যাগ অয়েল। ঠিক আছে, এখান থেকে যে আমি 8 মিলি সেট করছি এখান থেকে নেওয়া হবে। এটা আর কি ফ্লাশিং করে তেলটা, সিস্টেম, এসি সিস্টেমটাকে ফ্লাশিং করে এটার মধ্যে ফেলায়। এখন এটা হলো আপনার এই যে ভ্যাকুয়াম হইতেছে, ভ্যাকুয়াম ইন প্রোগ্রেস টাইম 5 মিনিট দেওয়া হয়েছিল। তো ছোটো গাড়িতে 5 মিনিট। ঠিক আছে, আপনি বড় গাড়িতে 10 মিনিট দিবেন। ছোটো গাড়িতে 5 মিনিট। আপনার ভিতরে যত হাওয়াগুলো আছে আপনার সিস্টেম, এসির যে সিস্টেমে হাওয়া থাকে এই পাইপের মধ্যে, কম্প্রেসার চেম্বারে, সেই হাওয়াগুলো আর কি নেওয়া হইতেছে। ওকে, নদীর আমাদের সাউথ, এটা হলো গিয়ে টাইম হইতেছে। তো এটা আরো 1 মিনিট 13 সেকেন্ড বাকি আছে।
1 সেকেন্ড সময় শেষ। এখন আপনার আবার 5 মিনিট এই যে ভ্যাকুয়াম লিক টেস্ট ইন প্রোগ্রেস টাইম, মানে এটা আপনার যে ভ্যাকুয়ামটা যে হয়েছে, হাওয়াটা যে পুরোটা বের করা হয়েছে, এখন এটা হলো আপনার টেস্ট করতেছে হাওয়াটা কি ভিতরে থাকে নাকি বের হয়ে যায়। লিক শেষ, এখন আপনার অয়েল ইনজেক্ট করতেছে 8 মিলি। রিডিং ট্যাঙ্ক ওয়েট ডু নট ডিস্টার্ব। আর কি দেখতেছে যে এই ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কিতে কতটুকু গ্যাস আছে, ঠিক আছে, ডিস্টার্ব করা যাবে না। এই যে আপনার এখন গ্যাস দেওয়া শুরু হয়েছে, এটা লো প্রেশার, ওকে। আর এটা আপনার হাই প্রেশার 100 গ্রামের 180 200। এটা হলো চার্জ হইতেছে, চার্জ ইন প্রোগ্রেস। এখানে আপনার দেখাইতেছে এটা ট্যাঙ্কের ভিতরে 41 ডিগ্রি। 420 গ্রাম। মাঝখানে আর কেউ আরেকবার চেক করে গ্যাস কতটুকু আছে, ঠিক আছে, তারপর বাকিটুকু আবার চার্জ করে দেবে। লো প্রেশার বর্তমানে 140-এর উপরে, আর হাই প্রেশার এখন আছে আপনার 150-তে। চার্জ ইন প্রোগ্রেস अगेन। ياخذ اف ياخذ على واضح شبه السيارة. نروح لين عند الاوراق. اوه صح هونداي الانترا. انا خلص بس يصورني روح صفديني انا وعماي تقول لي الحين تقول لي شكرا مدري ايش سكرين تقول اقول لك 150 اكسر 100. Of course, the charge has lowered. Building tank pressure to complete charge. عاد تعودوا عاد عند اي واحد يعني. تعال والله لحظه من ما ندخل الثانيه كله بيجي عليه. يا ولد مشاعري نفس الشيء، راح دائما كذا يشوف بعدين يجي يسالني يجي راكب سيارة دي راكب الناس তার মাত্র 31 469। এটা সমস্যা হলো এই যে যখন এটা রাখার উচিত আর কি ঠান্ডার মাধ্যমে, ঠিক আছে। এটা বেশি গরম হয়ে গেলে ট্যাঙ্ক, তাহলে আপনার একটু চার্জে দেরি হয়। তো হোস কাপড় ভ্যালভ অ্যান্ড ডিসকানেক্ট সার্ভিসেস ফ্রম ভেহিকল দিনে শেষ। كاد الواجب متركب غيره درب السيارة هناك قبل بس بواجب اصلا بواجب طلع مركز البين مركب بواجب جمس খুলে ফেলার পরে مركب واجب جمس তারপর আপনাকে টিক দিতে হবে, ঠিক আছে। مستعمل البواجع لا هذا اللي انا بس তারপরে ও এটা জিরো হয়ে যাবে আস্তে 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 অটোমেটিক। هذا جمس ثلاثة انا اعطيت فلوس البواجع الطيارة هذا كذا এটা এইভাবে ধীরে ধীরে জিরো হয়ে যাবে, ঠিক আছে। معروف شوف التويتر حقه এটা অটোমেটিক আর কি। فجأة كذا كتبت اسم التويتر طلع لي عنده 95 والله العظيم اسجل اسمك خصم 50% يجيك. Fast stage recovery in progress. لا طلع رائع. أول مرة أشوف واحد ما يدور نفسه. لا عنده واحد يمشي على هواء. بعدين حمام والله انتباه نقط. حمام روح ورا حمام
خلاص আয়ো, তারপর আপনার এরকমটা আসবে, ঠিক আছে। এইটা হলো আপনার প্রিন্ট। যদি আপনি এখান থেকে কাগজ বের করতে চান তাহলে এটা ক্লিক করবেন। তো আমার প্রয়োজন নেই, তাই আমি টিক চিহ্ন দিয়ে চলে যাব, ঠিক আছে। ক্লিয়ার কার ডেটা, ওকে ক্লিয়ার। এখন আমাদের এই ট্যাঙ্কিতে আছে মাত্র 2 কেজি 571 গ্রাম গ্যাস। ওকে, এটা থেকে আপনি রিকভার করতে পারবেন গাড়ির গ্যাস, এটার ভিতরে রাখতে পারবেন। আলাদাভাবে হাওয়া বের করতে পারবেন, ভ্যাকিউম চার্জ করতে পারবেন। নেক্সট অপশন এগুলো আর অন্যগুলো আর কি। ওকে, নেক্সট অপশনে একটা অপশন আছে, সেটা হলো গিয়ে নেক্সটে যাবেন। তারপর আমরা মেনুতে যাব, তারপর আমরা সেটিংয়ে যাব, ঠিক আছে। সেটিংয়ে যাব, সরি সেটিংয়ে না, পিছনে যাব। আবার আমরা মেইনটেনেন্সে যাব, তারপর এখানে যাব। তারপরে এই যে আইএসবি পার্চ কন্ডিশন নামের একটা অপশন আছে, সেখানে যাওয়ার পরে সেখানে যাব। এখান থেকে আর কি এটার মধ্যে ট্যাঙ্কের মধ্যে গ্যাস কতটুকু আছে দেখা যায়। যে ট্যাঙ্কের তাপমাত্রা এতটুকু, ট্যাঙ্ক প্রেশার আসে 14,000, ঠিক আছে। আর স্ট্রেটেড প্রেশার হলো 12,000, তা 14,000। এটা একটু কমাইতে হলে আপনাদের এই যে এই অপশনটাকে চাপ দিতে, অফ আছে মানে স্লো নেট সুইচ। তো এটাকে আমরা অন করতে হলে এটাকে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আপনার ট্যাঙ্ক প্রেশারটা একটু কমবে, ঠিক আছে। তো ট্যাঙ্ক প্রেশার আপনার এটা 1000-এর মতো থাকলে এটা ভালো, ঠিক আছে। 1000-1200 কোনো সমস্যা না। এখন আবার অফ করে দিলাম। এটা আবার ট্যাঙ্কের প্রেশারটাও চেক করতেছে। Low side clear in progress. দেখুন এখন দেখাচ্ছে আপনার ট্যাঙ্ক প্রেশার আছে 13,000, নর্মাল, এটা সমস্যা নেই। ওকে, আর আমরা ব্যাগে চলে যাব পিছনে। মেশিনটা আর কি খুবই দেরি কাজ করে, শুধু লোডিং আর লোডিং। এই মেশিনটা রাখার প্রয়োজন আর কি ঠান্ডার মধ্যে, ঠিক আছে। গরমের মধ্যে রাখলে ও স্লো কাজ করে, যেমন এয়ার কন্ডিশনের ভিতরে রাখলে এটা ভালো কাজ করে আর কি। তাহলে ওর ট্যাঙ্কের প্রেশারটা কম থাকে, দ্রুত কাজ করে। তারপরে আমরা আবার পেছনে চলে যাব, ঠিক আছে। ব্যাস, ওকে, শেষ। এটা হলো লো প্রেশার, সবসময় এটা এখানে থাকবে লাগানো, তবে এটাকে লক করা যাবে না। ওকে, এটা খোলা রাখতে হবে, খোলা। কাপলারটা টাইট দেওয়ার তো প্রয়োজন নেই। ওকে, কাপলার টাইট দেওয়ার প্রয়োজন নেই, বাস শেষ। এখন এখানে শেষ। এখান থেকে আমরা অফ করে দেবো সুইচটা। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।